अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। केशवधृत शुकर रूप जय जगदीश हरे। तो এই মাসে আমাদের বরাহদেবের আবির্ভাব তিথি আছে। বরাহদেব তিনি স্বয়ম্ভু মন্বন্তরে শ্বেত বরাহ মানে সাদা বরাহ রূপে অবতীর্ণ হয়েছিলেন। আবার চাক্ষুষা মন্বন্তরে তিনি লাল বরাহ রূপে আবির্ভূত হয়েছিলেন। তো আমাদের এই যে বরাহদেব এই যে আবির্ভাব, এই আবির্ভাব হচ্ছে হিরণ্যাক্ষকে বধ করবার জন্য। কশ্যপ ঋষির স্ত্রী দিতি সন্ধ্যাকালে তার মধ্যে তার কশ্যপ ঋষিকে তিনি অ্যাপ্রোচ করেন, কেননা তার মধ্যে সেই সময় সন্তান নেওয়ার জন্য তিনি কশ্যপ ঋষির কাছে আবেদন করেন। তো কশ্যপ ঋষি তখন ধ্যানমগ্ন ছিলেন, সন্ধ্যা আহ্নিক করছিলেন। তখন বললেন যে এখন তো সন্ধ্যাকাল, এই সন্ধ্যাকালে অ্যাকচুয়ালি আমাদের শিবের অনুচরেরা এবং শিবজি সমস্ত ভূত প্রেত নিয়ে ঘোরাঘুরি করে থাকেন। এই সময় যদি কেউ গর্ভধারণ করেন এবং যদি কেউ মিলিত হয় সন্তানের জন্য, তাহলে কি হবে? সেই সন্তান মানে অশুভ হবে। কিন্তু দিতি কালের প্রভাবে এবং ভগবানের ইচ্ছায় তিনি কি করলেন না, তিনি এতটাই তার ইন্দ্রিয় তৃপ্তি করবার জন্য, সন্তান ধারণ করবার জন্য এতটাই উন্মুখ হয়ে গেছেন যে নির্লজ্জের মতো তিনি কশ্যপ মুনির কাছে বলে, তুমি আমার স্বামী আর আমাকে তোমার সঙ্গে বিয়ে দিয়েছেন আমার বাবা, তো আপনার কর্তব্য হচ্ছে যে আমার যে ইচ্ছা সেটাকে পূরণ করা। তো যখন তিনি লজ্জা শরম সব কিছু মানে বিসর্জন দিয়ে কশ্যপ ঋষির কাছে যখন আবেদন করলেন, তখন কশ্যপ ঋষিও তিনিও তার আবেদনের সাড়া দিয়ে সে সন্ধ্যাকালে তিনি মিলিত হলেন দিতির সঙ্গে। অদিতির গর্ভে যারা সন্তান তারা হচ্ছে দেবতা, দিতির গর্ভে তখন যেহেতু সন্ধ্যাকালে যেটা হচ্ছে মানে স্বামী স্ত্রী মিলন হওয়ার পক্ষে যেটা প্রতিকূল, সেই সময় যেহেতু মিলিত হয়েছেন, তখন সেখানে হিরণ্যাক্ষ অ্যাকচুয়ালি তখন সেখানে প্রবেশ করেছেন, সেটা অসুর। এবং তারপরে যখন তাদের যখন মানে মিলন হয়ে যায়, তখন দিতি খুব আক্ষেপ করছেন যেটা আমার কেন এরকম হলো, এটা ভুল হলো। আর কশ্যপ ঋষিও তাকে বললেন যে তুমি এই সময় কেন আমাকে এই তোমার জোরাজুরি করলে, তো এই জন্য তোমার গর্ভে যে সন্তান হবে, এই সন্তান সমাজের সারা পৃথিবীতে, শুধু সারা পৃথিবীতে নয়, যে স্বর্গলোকেও অনেক বিশৃঙ্খলার সৃষ্টি করবে, দেবতাদের অনেকে দুঃখ দেবে, সাধুদেরকে দুঃখ দেবে। তো তখন দিতি তখন কি করেছেন, তার সন্তানকে যে গর্ভধারণ করেছিলেন 100 বছর পর্যন্ত তিনি তার গর্ভে ধারণ করে রাখলেন, যাতে করে ওই সন্তান প্রসব করে যাতে এই পৃথিবীর মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, স্বর্গমর্ত পাতালের মধ্যে যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। কিন্তু সেই যে 100 বছর ধরে তার সন্তানকে ধারণ করে রয়েছেন, তখন তাতে কি হচ্ছে মানে একটা বিষম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনকি স্বর্গলোকের দেবতারা অস্থির হয়ে যাচ্ছে, সেখানে উত্তপ্ত হয়ে যাচ্ছে পৃথিবী, স্বর্গলোক পর্যন্ত তার মানে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এত বছর ধরে 100 বছর ধরে যে দিতি তার সন্তানকে প্রসব করছে না, গর্ভের মধ্যে ধারণ করে রয়েছে। তখন তারা সবাই মিলে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা তখন বললেন যে ও আমি বুঝতে পেরেছি এ কী কারণে এই ঘটনাটা ঘটছে। অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটেছে ওখানে অসুর মানে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু জন্মগ্রহণ করবে দিতির গর্ভে। এবং এই হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু হচ্ছে যে নারায়ণ বৈকুণ্ঠের জয় বিজয় যে গেটকিপার, তারা চতুষ্কুমারের দ্বারা অভিশপ্ত হয়েছে। চতুষ্কুমারের দ্বারা অভিশপ্ত হওয়ার জন্য তারা এখন এই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, রাবণ কুম্ভকর্ণ ত্রেতা যুগে এবং দ্বাপর যুগে শিশুপাল দন্তবক্র রূপে আবির্ভূত হবেন। তো এই যে জয় বিজয়ের কাহিনী হয় এরকম। ব্রহ্মার 4 জন ছেলে চতুষ্কুমার সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, তারা ভগবান নারায়ণের সঙ্গে দেখা করবার জন্য তারা বৈকুণ্ঠ লোকে পৌঁছে যায়।
বৈকুণ্ঠ লোকে পৌঁছানোর পরে সেখানে জয় 6টা গেট পেরোনোর পরে যখন 7ম গেটে পৌঁছেছেন সেখানে জয় বিজয় তাদেরকে প্রতিরোধ করেন, যে তোমরা আর চতুষ্কুমার যে আছেন তারা কোনো ন্যাকেট অবস্থায় তারা পৌঁছেছেন, সেখানে তাদের মধ্যে কোনো ড্রেস নেই। তো সেখানে তারা আটকে দিয়েছেন জয় বিজয়। কিন্তু তখন চতুষ্কুমার তারা রেগে গিয়ে বলছে, তোমরা এখানে বৈকুণ্ঠ লোকে আছো, অথচ তোমরা যে গেস্ট আছে তাদেরকে ঠিক মতো করে তাদেরকে সম্ভাষণ করছো না, তাদেরকে পাদ্যর্ঘ্য দিয়ে বা তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছ না বা তাদেরকে স্বাগতম জানাচ্ছ না, কিন্তু আমাদেরকে বাধা দিচ্ছ। তো তোমরা এই বৈকুণ্ঠ লোকে থাকার অযোগ্য, আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি। সেই অভিশাপের ফলে তোমরা অসুর হয়ে যাও। তখন মানে জয় বিজয় যে গেটকিপার নারায়ণের, সে ভয় পেয়ে গেছেন বৈকুণ্ঠ লোকে। তো এদিকে ভগবান যে নারায়ণ, লক্ষ্মী দেবী তার পাদসেবা করছেন যে প্রভু আপনার এই চরণ পদ্ম এত সফট, এত কোমল, আপনি অসুরদের সঙ্গে যুদ্ধ করেন কি করে? এটা আমি তো অবাক হয়ে যাই যে আপনি বড় বড় অসুরদের সঙ্গে যুদ্ধ করেন, অথচ আপনার চরণ পদ্ম কত কোমল। তখন ভগবান বলছে, তুমি দেখতে চাও? তো এই যে ভগবান ইচ্ছা করেছেন যে তিনি অসুরদের সঙ্গে যুদ্ধ করবেন, ভগবান অনেক সময় বীররস আস্বাদন করেন। বীররস মানে রেসলিং করবে, যুদ্ধ করবেন, ফাইটিং করবেন। তো এটা কার সঙ্গে করবেন? তার নিজের পার্শ্বদের সঙ্গে করবেন। জয় বিজয় হচ্ছে পার্শ্বদ, বৈকুণ্ঠের দ্বারই রয়েছেন, তো দ্বাররক্ষী রয়েছেন। সেই জন্য এই যে ভগবান কৃষ্ণ ইচ্ছা করলেন, আর এখানে চতুষ্কুমার এসে জয় বিজয়কে সেখানে অভিশাপ দিয়ে দিলেন। এটা ভগবানের ইচ্ছাতেই অ্যাকচুয়ালি হয়েছে। ভগবান চাইছেন বীররস আস্বাদন করতে, ভগবান চাইছেন নারায়ণ যে তিনি একটু রেসলিং করতে এবং আনন্দ আস্বাদন করতে, কেননা ভগবান হচ্ছেন সমস্ত রসের আধার। তো এখন অভিশপ্ত হওয়ার পরে ওনারা যখন অনুতাপ করছেন, তখন ভগবান নারায়ণ স্বয়ং সেখান থেকে বেরিয়ে এসেছেন। বেরিয়ে এসে তখন ভগবানকে দেখতে এত সুন্দর, সেখানে ভাগবতমের সুন্দর একটা শ্লোক রয়েছে, তস্য অরবিন্দ পদ অরবিন্দ নয়নস্য কিঞ্জলক মিশ্র তুলসী মকরন্দ বায়ু অন্তর্গত স বিবরেণ চকার তেষাম শঙ্খোভম অক্র জুষাম পিচিত্তন্ন। ভগবানের পাদপদ্মে তুলসী মঞ্জরি রয়েছে, তার যে তুলসী মন্দিরের যে গন্ধ, সেইটা মৃদুমন্দ বাতাসের দ্বারা প্রবাহিত হয়ে যখন চতুষ্কুমারের নাসারন্ধ্রের মধ্যে প্রবেশ করেছে, তখন তার মধ্যে একটা চিত্ত, মনে, শরীরের মধ্যে একটা ভগবানের প্রতি প্রেম এরকম একটা আলোড়িত হয়েছে তখন। এবং তারা দেখছেন কৌস্তব মণি পরা রয়েছে, বৈজয়ন্তী মালা গলায় রয়েছেন, স্বয়ং ভগবান আকৃষ্ট হয়ে গেছেন ভগবান নারায়ণকে দেখে। ভগবান নারায়ণ বলছে, আপনি আর আমার যে জয় বিজয়, এ আপনার প্রতি অপরাধ করেছে। ও অপরাধ করা মানে প্র্যাকটিক্যালি, কেননা জয় বিজয় হচ্ছে আমার দ্বাররক্ষী। অ্যাকচুয়ালি আপনাদের চরণে আমারও অপরাধ হয়ে গেছে, কেন আমি হচ্ছি এই বৈকুণ্ঠ লোকের মালিক। আমাদের দ্বাররক্ষী বা কোনো যদি এমপ্লয়ি যদি কোনো অপরাধ করে, তার দায় বর্তায় মালিকের উপরে। সেজন্য আপনি আমাকেও ক্ষমা করে দিন। তো ভগবান নারায়ণের এই যে ভাব, তার যে চতুষ্কুমারের সঙ্গে যে ভাব বিনিময় এভাবে করছেন, তখন চতুষ্কুমার মানে অবাক হয়ে গেছেন যে ভগবান এত বিনম্র ভাব নিয়ে আমাদেরকে স্বাগত জানাচ্ছেন, এবং শুধু তাই নয়, তিনি সেটাকে নিজেকে দোষী সাব্যস্ত করছেন। তখন বলছেন যে আপনারা যা করেছেন এটা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। এরা সত্যযুগে হিরণ্যকশিপু রূপে আবির্ভূত হবেন। আর ব্রহ্মা বললেন যে ভগবান বরাহ রূপে এসে তিনি এই হিরণ্যাক্ষকে মারবেন। এবং হিরণ্যাক্ষ তখন কি করেছেন, তিনি সারা পৃথিবীতে নয়, শুধু স্বর্গলোকেও তিনি একটা ধূম মচিয়ে দিয়েছেন। এবং সেখানে তখন তিনি কি করেছেন, পৃথিবীকে নিয়ে গর্ভদ ওশেনের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন। তো তখন ভগবান বরাহ রূপে আবির্ভূত হয়ে তিনি এই গর্ভদ ওশেন থেকে পৃথিবী মাতাকে উদ্ধার করলেন। সেই জন্য জয়দেব গোস্বামী বলছেন, কেশব ধৃত শুকর রূপ জয় জগদীশ হারে। ভগবান বরাহ রূপে বা শুকর রূপে আবির্ভূত হয়ে তিনি এই যখন পৃথিবী মাতাকে গর্ভদ ওশেন থেকে উদ্ধার করলেন, তখন হিরণ্যাক্ষ
চলে এসেছেন এবং হিরণ্যাক্ষের সঙ্গে বরাহদেবের খুব ফাইটিং হয়, কিন্তু সেই যুদ্ধতে স্বাভাবিকভাবে ভগবান যে বরাহ রূপে আবির্ভূত হয়েছেন হিরণ্যাক্ষকে বধ করে পৃথিবী মাতাকে বাঁচালেন এবং সমস্ত দেবতারা যে ত্রাহি ত্রাহি যে রব করেছিলেন তারা সবাই সেখানে শান্ত হলেন। তো এই হচ্ছে বরাহদেবের আবির্ভাব এবং এই বরাহদেবের আবির্ভাব আমাদের এই মাসে রয়েছে। তো সেই জন্য আপনারা সবাই মিলে আসুন। এই পৃথিবী মাতা, আমরা যারা এই পৃথিবী লোকে বাস করছি, ভগবান কিন্তু সেই পৃথিবী মাতাকে উদ্ধার করেছেন, হিরণ্যাক্ষের কবল থেকে মুক্ত করে একটা পৃথিবীকে, একটা সুন্দর পৃথিবী আমাদেরকে দান করেছেন, যেখানে মানুষেরা আজকে সেই সুন্দর পৃথিবীতে বাস করতে পারে। কিন্তু আমরা মানুষেরা অনেক সময় এই পৃথিবীর মধ্যে অনেক রকমের পাপ করছি, যার ফলে এই পৃথিবী মাতা অনেক ভারাক্রান্ত হয়ে গেছেন। সেই জন্য চৈতন্য মহাপ্রভু কলিযুগে এসে তিনি এই হরিনামের মাধ্যমে এই ভারাক্রান্ত পৃথিবীকে, এই পাপময় পৃথিবী থেকে যাতে মুক্ত হতে পারে, সেই জন্য তিনি এসেছেন এই কলিযুগে। সেই জন্য আসুন বরাহদেবের আবির্ভাব আমরা উদযাপন করি এবং তার কৃপা কটাক্ষ লাভ করে এই পৃথিবীকে কলুষ মুক্ত করে, যাতে পরবর্তী যে আমাদের জেনারেশন আসছে, পরবর্তী প্রজন্ম, একটা সুন্দর পৃথিবী যাতে আমরা উপহার দিতে পারি, সেই জন্য বরাহদেবের কাছে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। জয় শ্রী বরাহদেব কি জয়।